ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট ম্যাথ সলিউশন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা করব 51 থেকে 60 অবধি। তো আগের অঙ্কগুলি যারা দেখোনি তারা দেখে নিও। তো দেখো 51 দাগের অঙ্কটি কি বলেছে। বলেছে কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ হবে? তো দেখো কোনো টাকা মানে আমাদের টাকা দেওয়া নেই, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, তাহলে আমরা বলতে পারি ধরে নাও 1 টাকা, ধরে নাও 1 টাকা 3 বছরে 8 গুণ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট 3 সমান সমান 8, মানে 1 টাকা কত গুণ হচ্ছে 8 গুণ, তার মানে সুদ আসল মিলে হচ্ছে 8 গুণ। তারপর দেখো আমরা এই 8কে কিভাবে লিখতে পারি, 1 প্লাস আর বাই 100 সমান সমান 2 এর পাওয়ারে কিউব লিখতে পারি, তাহলে 8। দেখো এখান থেকে কিউব কিউব যদি উঠে যায় আমাদের কি কি পড়ে থাকছে, 1 প্লাস আর বাই 100 ইন্টু 2। তাহলে দেখো আমাদের কত গুণ করতে হবে, কত বছরে ওই টাকা 16 গুণ হবে, তাহলে 16 করতে হবে। তো এখন দেখো কত রয়েছে 2, তাহলে যদি 16 করতে হয়, 2কে যদি আমরা 16 করতে যাই তাহলে আমাদের কি লিখতে হবে, দেখো 1 প্লাস আর বাই 100 সমান সমান 2। তো 2 কে 16 মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে 2 এর পাওয়ারে 4। তো 2 এর পাওয়ারে যদি 4 হয় তাহলে এখানেও আমাদের 4 হয়ে যাবে। আর এটা আমরা কি ধরি, পাওয়ারটাকে আমরা সবসময় কি ধরে করছি, টাইম। তাহলে টাইম আমার কত হয়ে যাবে, 4 বছর। আর এখানে দেখো কত হয়ে যাচ্ছে, 16 গুণ। অতএব 16 গুণ হতে হলে আমার কত বছর সময় লাগবে, 4 বছর হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। দেখো নেক্সট অঙ্কটি কি, 52 দাগের অঙ্কটি বলেছে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত হবে? তো দেখো ধরো 12,000 টাকাকে আমরা ধরে নিই যে 1 টাকা, তাহলে আমাদের সব থেকে ভালো সুবিধা হবে। দেখো 1 টাকা 1 প্লাস আর বাই 100, এটা আমাদের সূত্র। 5 বছরে দ্বিগুণ মানে কত টাকা হয়ে যাচ্ছে, 2 টাকা। তারপরে আমাদের বলা রয়েছে যে 20 বছরে ওই টাকা কত হবে। তাহলে দেখো 20 বছর, তাহলে আগে ছিল কত বছর, 5 বছর। তাহলে 20 বছর করতে হলে এখানে আমার কত গুণ হবে, 4 গুণ। তাহলে 4 5 20 বছর হয়ে যাচ্ছে। আর এখানেও তাহলে আমার 4 গুণ হবে। আর 2 এর পরে কিছু নেই, মানে 1 ছিলই, তো 1 এর সাথে 4 গুণ করা মানে কত হবে, 4ই হবে। তাহলে দেখো তাহলে আমার কত হয়ে যাচ্ছে, 1 টাকার মান 20 বছরে, 1 টাকার মান 20 বছরে আমার কত হয়ে যাচ্ছে, দেখো 2 এর পরে 4 মানে 16 টাকা। তো 1 টাকা 20 বছরে আমার কত টাকা হয়ে যাচ্ছে, 16 টাকা, মানে 1 এর মান হয়ে যাচ্ছে 20। তাহলে 12,000 এর মান কত হবে? দেখো আমরা যদি গুণ করি তো আমরা পেয়ে যাব, দেখো 1,92,000 টাকা হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। দেখো আমি আবারও বলছি, এখানে আমাদের টাইম কত ছিল, 5, কিন্তু আমাদের বলা হয়েছে 20 বছরে। তাহলে 20 যদি আগে ছিল 5 বছর, এখন যদি 20 বছর করতে হয় তাহলে 4 গুণ করলে আমরা 20 পেয়ে যাব, 20 বছর। তাহলে এখানেও আমার 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমাদের 1 টাকার মান 20 বছরে হয়ে যাচ্ছে কত টাকা, 16 টাকা। তাহলে 1 এর মান 20 বছরে যদি 16 হয়, আর আমাদের বের করতে হবে তো 12,000 টাকা 20 বছরে কত হবে। তো 12,000 টাকা কত হয়ে যাবে, 1,92,000 টাকা হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। তো দেখো বন্ধুরা নেক্সট অঙ্কটি কি বলেছে, চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? তো দেখো একই রকম ভাবে আমরা করতে পারি। তো 1 ইন্টু 1 প্লাস আর বাই 100 কত বছর, আমার 4 বছর। 4 বছরে কত হচ্ছে, দ্বিগুণ। তার মানে 1 টাকা 4 বছরে কত হয়ে যাচ্ছে, দ্বিগুণ। তারপরে বলা হয়েছে কত বছরে 4 গুণ হবে। তাহলে দেখো এখন ছিল কত গুণ, 2 গুণ, আমাদের করতে হবে কত গুণ, 4 গুণ। তাহলে এখানে যদি আমরা 2 গুণ করে দিই, এখানে যদি 2 গুণ করে দিই তাহলে আমরা কত পেয়ে যাব, 4 পেয়ে যাব। তাহলে এখানেও আমার কত গুণ করতে হবে, টাইমে 2। তাহলে দেখো আমাদের কত হচ্ছে, 1 ইন্টু 1 প্লাস আর বাই 100 4 2 কত হয়ে যাবে, 8 বছর। তাহলে দেখো আমাদের বলেছিল কত গুণ হবে, 4 গুণ। তাহলে 4 গুণ হয়ে যাচ্ছে কত বছরে, আর পাওয়ার যেটা থাকে সেটাই আমাদের টাইম হয়ে যায়। তো কত হয়ে যাচ্ছে, দেখো 8 বছর হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। দেখো নেক্সট অঙ্কটি কি বলেছে, 54 দাগের অঙ্কটি কি বলেছে, 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত? দেখো বন্ধুরা এই অঙ্কটি আমরা খুব কম সময়ের মধ্যে করতে পারবো। কিভাবে, আমাদের বলা রয়েছে 10,000 টাকা, আমরা লিখে নিলাম 10,000 টাকা। তারপরে দেখো রয়েছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে আর বাই 100 ইন্টু আর বাই 100 সমান সমান 25 টাকা। এটা কিভাবে হলো দেখো, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে প্রথমে আমাদের বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য।
তো চক্রবৃদ্ধি সুদ কি হয়, সুদেরও সুদ হয়, কিন্তু সরল সুদে তো সেটা হয় না, সরল সুদে শুধু সুদটাই থেকে যায়, আর এখানে সুদেরও কি হয়, সুদ হয়। তাহলে পার্থক্য কোনটা, যেটা সুদেরও সুদ হচ্ছে সেটাই তো পার্থক্য হবে না। তো প্রথম বছর আর এখানে কত বছর রয়েছে, 2 বছর। তো 2 বছর যদি থাকে, প্রথমে তো আমার একই হবে, সরল সুদের ক্ষেত্রেও যা হবে চক্রবৃদ্ধির ক্ষেত্রেও তাই হবে, কিন্তু পার্থক্যটা হবে কোন বছর, তার দ্বিতীয় বছর, মানে আর পার্সেন্ট হারে আবার তো খাটবে কিছুটা, তো সেই পার্থক্যটাই কত, 25। সেই জন্যই আমরা এইভাবে লিখতে পারলাম। দেখো এখান থেকে যদি দুটো দুটো শূন্য আমরা কেটে দিতে পারি, তাহলে কত হয়ে যাচ্ছে, আর স্কোয়ার সমান সমান 25। তো আর এর মান কত হয়ে যাবে, 5% হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। তো দেখো নেক্সট অঙ্কটি কি, দেখো 55 দাগের অঙ্কটি কি বলেছে, কোনো আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা হলে আসলের পরিমাণ কত। এখানে আমাদের পার্থক্য দেওয়া রয়েছে 6 টাকা, আর আমাদের বলেছে কোনো আসলের, তাহলে আসল যদি আমরা ধরে নিই 100 টাকা, আসল ধরে নাও কত টাকা, 100 টাকা। তাহলে একবার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব, একটা সরল সুদ বের করব। তাহলে চক্রবৃদ্ধি সুদের থেকে সরল সুদের সুদ বাদ দিয়ে দেবো, যে পার্থক্যটা থাকবে সেই পার্থক্যই হবে 6 টাকা। তাহলে দেখো যদি 100 টাকা হয়, তাহলে আগে আমরা বের করি যে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে দেখো 100 টাকা আমাদের 5% হারে কাটবে 2 বছরের জন্য, অর্থাৎ 105/100 ইন্টু 105/100। তাহলে দেখো এখান থেকে পাবো 5 21, এখান থেকে পাবো 5 20 100, এখান থেকেও পাবো 5 21 5 20, দুটো দুটো শূন্য কেটে দাও। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 21 21 441 বাই কত রয়েছে 4। তো এটাকে যদি তোমরা ভাগ করো আমরা পেয়ে যাব 110.25। কত পাচ্ছি, 110.25। এটা কি, এখানে রয়েছে সুদ প্লাস আসল, এখানে কি রয়েছে, চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। তো সুদ আসলের থেকে যদি আসলটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের সুদ পড়ে থাকবে, অতএব 110-এর থেকে যদি 25 বাদ দিয়ে দিই, 110.25-এর থেকে যদি 100 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের সুদ কত পড়ে থাকবে, দেখো 10.25। এটা আমাদের কি, সুদ, আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি। এবার দেখো আমাদের সরল সুদ বের করতে হবে। তো সরল সুদ বের করার নিয়ম খুবই সোজা, তোমরা সবাই জানো যে 100 ইন্টু কত পার্সেন্ট হারে ছিল, 5% হারে 2 বছরের জন্য বাই 100। তো 100 কেটে যাচ্ছে, কত হচ্ছে, 10 টাকা সুদ। এটা কি, সিম্পল ইন্টারেস্ট, এসআই সিম্পল ইন্টারেস্ট কত, 10 টাকা। আর দেখো আমাদের পার্থক্য কত ছিল, 6 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য এখানে কত হচ্ছে, দেখো এর থেকে যদি 10 বাদ দিয়ে দিই, তাহলে 0.25 টাকা হচ্ছে সুদ। তো 0.25-এর মানই আমাদের কত দেওয়া রয়েছে, 6 টাকা। তাহলে 1-এর মান কত হবে, ইন্টু 100-এর মান কত হবে। তো পয়েন্ট তুলে উপরে দুটো শূন্য অ্যাড হয়ে যাবে, এখান থেকে কাটলে পাচ্ছি 4, আর 4 6 আমরা যদি গুণ করি কত পেয়ে যাব, 24। কটা শূন্য ছিল, দুটো শূন্য, অর্থাৎ 2400 হচ্ছে আমাদের আসল টাকা। তো 100 ধরে কেন করলাম, কারণ আমরা 100 টাকায় ধরেছিলাম আসল, তো 100-এর মান যেটা বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। দেখো নেক্সট অঙ্কটি বলা হয়েছে, কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য 482 টাকা হয়। তাহলে আসলের পরিমাণ কত। দেখো অঙ্কটি তোমরা আগে পড়ে অঙ্কটি খুব ভালো করে বোঝার চেষ্টা করো, তারপরে অঙ্কটি দেখো, তোমাদের খুব সহজভাবেই মনে হবে। কোনো আসলের, তো আসল আমরা জানি না এখানে, তো আসল আমরা ধরে নিতে পারি যে 100 টাকা। ধরে নাও আসল আমাদের কত টাকা রয়েছে, 100 টাকা। বলা হয়েছে বার্ষিক, মানে কি, বছরে, মানে বছরে 20% আমাদের চক্রবৃদ্ধি সুদ, বছরে 20%, মানে আমরা বলতে পারি বছরে, মানে 12 মাসে 20%। আর আমাদের দিতে হবে কত, 2 বছরে। তাহলে 2 বছর মানে আমরা বলতে পারি 12 12 24 মাস। প্রথম একবার দিতে হবে 24 মাস, মানে 2 বছরের, তারপর একটি দিতে হবে আমাদের 1 বছর অন্তর অন্তর। তাহলে 2 বছর মানে আমার দিতে হবে 2 বার, 1 বছর 1 বছর, মোট 2 বছর দ্বিতীয়টি। তো দেখো আগে আমরা প্রথমটি করি, তারপরে দ্বিতীয়টি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো 12 মাসে সুদ দিতে হবে কত পার্সেন্ট, 20%, কিন্তু 6 মাস অন্তর অন্তর। তাহলে 12 মাসে যদি আমার 20% দিতে হয়, 1 মাসে কত পার্সেন্ট দেবো, আর 6 মাসে কত পার্সেন্ট দেবো। দেখো কাটলে পরে আমরা কত পাবো, 10%। অবশ্যই তোমরা বুঝতেই পারছো, এটা না করলেও হতো। তো আর এর মান কত হয়েছে, 10%। তাহলে 6 মাস অন্তর অন্তর করে যদি দিতে হয়, তাহলে দিতে হবে তো মোট আমার 24 মাস, তার মানে 6 মাস 6 মাস 6 মাস 6 মাস,
মোট 4 বার আমাকে সুদ দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা টাইম পেয়ে যাচ্ছি কত, 4, 4 বার টাইম পেয়ে যাচ্ছি। তাহলে দেখো অঙ্কটি আমরা এবার খুব সহজেই করতে পারবো। এখানে দেখো কি রয়েছে, আমার আসল রয়েছে 100 টাকা ইন্টু 10% হারে মানে 110/100। তো এখানে 0 0 কেটে যাবে, আমি আর অত লিখছি না। 11/10 ইন্টু 11/10, কারণ এখানে টাইম আমরা কত পেয়ে যাচ্ছি, 4। তো এখান থেকে দেখো যদি দুটো দুটো শূন্য আমরা কেটে দিই, তাহলে কি কি রয়েছে, 11 কিউব, 11 4 আর কি, কিন্তু আমরা বলতে পারি যে 1331 ইন্টু 11 বাই কত ছিল, 100। তো এখান থেকে যদি আমরা গুণ করি, তো আমরা গুণ করলে দেখো কত পেয়ে যাব, 14,641 বাই কত রয়েছে, 100। তো দেখো আমাদের 100 যদি তুলতে হয়, তাহলে ওপরে কত হয়ে যাবে, 2 ঘর আগে দশমিক হয়ে যাবে, অতএব 6.41, 146.41। তো এটা আমার কি হলো, সুদ প্লাস আসল। এটা হচ্ছে আমার সুদ প্লাস আসল। দেখো অঙ্কগুলো একটু বড় হলেও তোমরা যদি বেসিক এক নিয়মে যদি শিখতে পারো, তাহলে তোমরা কোনোদিন ভুলবে না। আর প্র্যাকটিস যে যত করবে সে তত তাড়াতাড়ি তোমরা অঙ্ক করতে পারবে। এখন বড় মনে হলেও পরীক্ষা যখন আসবে আর তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তখন তোমাদের খুব সহজ মনে হবে। তো দেখো এখানে কি রয়েছে, সুদ আসল। তো সুদ আসলের থেকে যদি আসল যেটা ধরেছিলাম সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। অতএব 146.41 থেকে যদি আমরা 100 বাদ দিয়ে দিই, তাহলে আমরা শুধু সুদ পেয়ে যাচ্ছি কত, 46.41 টাকা আমরা কি পাচ্ছি, সুদ। এটা গেল আমাদের 6 মাস অন্তর অন্তর 2 বছরের যদি সুদ দিতে হয়, তাহলে আমাদের শুধু সুদ হবে কত, 46.41 টাকা। তারপরে আমাদের আর একটা কন্ডিশন দেওয়া রয়েছে, যেটা বলা হয়েছে 1 বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য 482 টাকা হচ্ছে। তাহলে এবার আমরা দেখব, যদি 1 বছর হিসাবে দেওয়া হতো তাহলে আমাদের সুদ কত হতো, আর তার পার্থক্যই আমাদের দেওয়া রয়েছে কত টাকা, 482 টাকা। তাহলে দেখো আমরা যদি 1 বছর হিসাবে করতাম, তাহলে 100 ইন্টু, তো 12%, 100 ইন্টু 120% হয়ে যেত, 120/100 ইন্টু 120/100। তো দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু 10% হবে না, কারণ আগের বার আমাদের বলাই ছিল যে 6 মাস অন্তর অন্তর সুদ দেবো। তাহলে বছরে যদি আমার 12%, 20% সুদ দিতে হয়, তাহলে 6 মাসে অবশ্যই 10% করে সুদ দেবো। আর এখানে আমাদের বলা হচ্ছে 1 বছর হিসাবে, মানে পুরো বছর হিসাবে এখানে বলা হচ্ছে, সেই কারণে 20%ই হবে। আর 2 বছর, কারণ কি 2 বছর যদি সুদ দিতে হয়, প্রথমে 1 বছর দেবো, দ্বিতীয় আর 1 বছর দেবো, অতএব 2 বার হচ্ছে, তা না? তো এক্ষেত্রে 120 ইন্টু 120। তো এখান থেকে দেখো যদি আমরা 0 0 কেটে দিই, এখান থেকে দুটো 0 0 কেটে দাও, তাহলে 12 12 কত হয়ে যাচ্ছে, 144 টাকা। এটাও আমাদের কি হচ্ছে, সুদ প্লাস আসল। তো সুদ আসলের থেকে যদি আসল আমরা বাদ দিয়ে দিই, মানে 144-এর থেকে যদি 100 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের শুধু সুদ পড়ে থাকবে কত টাকা, 44 টাকা, যেটা আমার সুদ থাকবে। তো আগে সুদ পেয়েছিলাম 46.41 টাকা, আর এখন সুদ পাচ্ছি 44 টাকা। তাহলে আর আমাদের পার্থক্য দেওয়া রয়েছে দেখো 482 টাকা। তাহলে এখানে পার্থক্য কত হচ্ছে দেখো, যদি 6 মাস অন্তর অন্তর যেটা দেওয়া হয়েছিল সেখানে সুদ হয়েছিল আমার 46.41 টাকা মাইনাস, আর এখন হচ্ছে 1 বছর অন্তর অন্তর যেটা দেওয়া হয়েছিল সেখান থেকে সুদ হয়েছে 44 টাকা। তো এখান থেকে আমরা পার্থক্য পাচ্ছি দেখো 2.41 টাকা, না? তো এই পার্থক্যর মানই আমাদের বলা হয়েছে 482 টাকা। তাহলে 1-এর মান কত হবে, 2.41 ইন্টু 100-র মান কত। তাহলে 100 কেন হলো, কারণ আমরা আসল ধরে নিয়েছিলাম 100 টাকা। তো 100 ধরে করলে পরে আমাদের আসল টাকার পরিমাণটা বেরিয়ে যাবে। তো এখান থেকে দশমিক তুলে দিলে উপরে দুটো শূন্য অ্যাড হয়ে যাবে। এটাকে কাটলে পরে আমরা পাবো, দেখো এটাকে কাটলে আমরা পাবো 2, কটা শূন্য ছিল, দুটো শূন্য বসিয়ে দাও। দেখো যদি কোনাকুনি গুণ করা হয়, 200-র সাথে 100 গুণ করলে আমরা পেয়ে যাব কত, 20,000 টাকা। অতএব 20,000 টাকা হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। দেখো বন্ধুরা নেক্সট অঙ্কটি কি বলে, দেখো 57 দাগের অঙ্কটি বলা হয়েছে 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। তো এটি আমাদের খুবই সহজভাবে হয়ে যাবে। তো এখানে দেখো কত রয়েছে, 4,000 টাকা। তো লিখে নিই 4,000 টাকা কত হচ্ছে, 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আগে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি, 5% মানে 105/100 ইন্টু 105/100। তো দেখো যারা বুঝতে পারছো না যে এইগুলো কি করে হচ্ছে, তো এটা এখানে আমাদের সূত্র রয়েছে, যেটা P ইন্টু 1 প্লাস R/100 ইন্টু টি। তো যারা জানো না তারা প্রথমের ক্লাসগুলো দেখে আসো, তাদের বুঝতে খুবই সুবিধা হবে।
দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, দুটো তিনটে, এখান থেকে কাটলে তিনটে শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 21 125, সরি 5 21 105, 2 2 4। তো কত হয়ে যাচ্ছে দেখো, 105 ইন্টু 21 দিয়ে কত 42। তো এখান থেকে যদি আমরা গুণ করি তো দেখো পেয়ে যাবো 4 5 20, 4 1 4 প্লাস এখান থেকে যদি আমরা গুণ করি আমরা কত পেয়ে যাব, 2 0 5 2 10, 2 1 2, 0 1 4 4। অর্থাৎ এখানে আমরা কত পাচ্ছি, 4410। তো 4410 এখানে আমাদের কি রয়েছে, সুদ আসল রয়েছে, আর আমাদের পার্থক্য জানতে চেয়েছে, সরল সুদেরও পার্থক্য বের করতে হবে। তো দেখো সুদ আসলের থেকে যদি আমরা আসলটা বাদ দিই, মানে 410-এর থেকে 4410-এর থেকে যদি 400 বাদ দিয়ে দিই, কারণ 4000 ছিল তো আমাদের আসল, তো আমাদের 410 টাকা হয়ে যাবে কি সুদ। আর এটি আমাদের কোন সুদ, কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ বেরিয়ে গেল 410 টাকা। তো এবার দেখো সিম্পল ইন্টারেস্ট আমাদের খুবই সহজ, যে 4000 টাকা কত পার্সেন্ট হারে, 5% হারে, কত বছরের, 2 বছরের, বাই 100। তো এখান থেকে দুটো দুটো শূন্য কেটে দাও, তো 5 2 10, আর 10 40-এ কত হয়ে যাবে, 400 টাকা হয়ে যাবে আমাদের। এটা কি সুদ, যেটা আমাদের সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। আর আমাদের পার্থক্য জানতে চেয়েছে। তো দেখো চক্রবৃদ্ধি সুদের সুদ কত ছিল, 410, আর সরল সুদ বেরিয়ে গেছে কত, 400। তো 410-এর থেকে যদি 400 আমরা বাদ দিয়ে দিই, 410-এর থেকে যদি 400 বাদ দিয়ে দাও, তো কত হয়ে যাচ্ছে দেখো, 10 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো বন্ধুরা নেক্সট অঙ্কটি কি বলা হয়েছে, 2000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা। তো দেখো আমাদের বলা হয়েছে 2000 টাকা, তো আমরা লিখে নিই 2000 টাকা কত পার্সেন্ট হারে, 10% হারে, অতএব 110/100 ইন্টু 3 বছরের জন্য, অতএব 110/100 ইন্টু 110/100। এখান থেকে যদি আমরা প্রত্যেকটি শূন্য শূন্য কেটে দিতে পারি, এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য, তো এখানে হচ্ছে 11-এর কিউব মানে 1331 ইন্টু কত ছিল 2। তো গুণ করলে আমরা পাচ্ছি 2, 3 2 6, 13 2 কত 26। তো 2662, এটা আমাদের কি সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। তো সুদ আসলের থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই, মানে 2662 থেকে যদি 2000 আমরা বাদ দিয়ে দিই, কত পড়ে থাকবে 662। আর আমাদের কি জানতে চেয়েছে, যে সুদ কত, অতএব এটাই হচ্ছে আমাদের সুদ। তো অঙ্কটি কি বলেছে, 59 দাগের অঙ্কটি বলেছে, কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা। দেখো এখানে আমাদের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ দুটোই বের করতে হবে। তো চক্রবৃদ্ধি সুদ যদি বের করা হয়, কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা। তো সেম অঙ্ক আমরা আগেও করে এসেছি। এক্ষেত্রে আমরা ধরে নিই যে আসল আমাদের 100 টাকা, তাহলে 100 টাকা 5% হারে মানে 105/100 ইন্টু 105/100। কেন হলো এটা দুবার, কারণ আমাদের 2 বছর বলা হয়েছে। তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, 100 100 কেটে দাও, এখানে যদি 5 দিয়ে কাটি, 5 20 100, 5 21 105, 5 4 20, 5 21 105। তো 21 21 কত হবে, 441 বাই কত ছিল 4। তো এটাকে করলে আমরা পাবো 110.25। সেম ক্যালকুলেট আমরা আগেও করে এসেছি, কত পেয়েছিলাম 110.25 টাকা। এবার দেখো যদি সরল সুদ বের করা হয়, এটা আমাদের কি, এটা কিন্তু সুদ প্লাস আসল রয়েছে এখানে, সুদ প্লাস আসল। তো সুদ আসলের থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই, মানে 110.25-এর থেকে যদি 100 বাদ দিয়ে দিই, তাহলে 0.25 আমাদের কি সুদ, আর যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 0.25 টাকা। তারপরে দেখো আমরা সরল সুদ বের করে নিই। তাহলে 100 টাকার যদি সরল সুদ বের করতে বলা হয় 5% হারে 2 বছরের বাই 100। তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, কত পাচ্ছি দেখো, 5 2 10, এটা আমাদের কি হচ্ছে সুদ। সরি বন্ধুরা, এখানে একটু ভুল হয়ে গেছে, 110.25-এর থেকে যদি 100 বাদ দেওয়া হয় কত হবে, 10.25 টাকা। আর এখানে দেখো কত রয়েছে, আমার সুদ বেরিয়েছে 100 টাকা, যেটা আমাদের সিম্পল ইন্টারেস্ট। তো দেখো আর আমাদের পার্থক্য দেওয়া রয়েছে 25 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের থেকে যদি সরল সুদ বাদ দেওয়া হয়, তাহলে পার্থক্য কত হচ্ছে, এখানে দেখো
10.25 থেকে যদি 10 টাকা বাদ দিই তাহলে আমাদের 0.25 টাকা হচ্ছে কি সুদের পার্থক্য। আর 0.25 মানে আমাদের কত বলা হয়েছে 25 টাকা। তাহলে 1 মান কত ইন্টু 100 মান কত, 100 হলে আমাদের কি বেরিয়ে যাবে, আসলটা বেরিয়ে যাবে। আর আমাদের আসল জানতে চেয়েছে যে কত টাকার মানে কি আসল। তো এখান থেকে যদি পয়েন্ট তুলে দিই দুটো শূন্য হয়ে যাবে। তো 25 একে 25, কটা শূন্য ছিল, দুটো শূন্য। তো কোনাকুনি যদি এই 100 সাথে 100 যদি গুণ করা হয় আমরা কত পেয়ে যাব, 10,000। তো 10,000 হয়ে যাবে বন্ধুরা এই কোশ্চেনটির উত্তর। দেখো নেক্সট অঙ্কটি কি বলেছে। দেখো 60 দাগের অঙ্কটি কি বলা আছে, 12.12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে ও একই সুদের হারে সরল সুদ কত হবে। তো দেখো 12.1/2%, 12.1/2%। তো এই 12.1/2 যদি আমরা ভাঙি তো দেখো আমরা কত পেয়ে যাবো, 12.5%। তো 12.1/2 না বলে আমরা বলতে পারি যে 12.5%। চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে 510 টাকা। তাহলে দেখো এখানে আমাদের আসলটি আমাদের দেওয়া নেই, তো আসল আমরা ধরে নিতে পারি, ধরো পি এর মান ধরে নাও পি টাকা, আসল আমাদের কত টাকা, পি টাকা। তারপরে এখানে বলা আছে 2 বছর, মানে টাইম আমাদের বলা রয়েছে কত, 2 বছর। আর সুদ আসল সুদ দেওয়া রয়েছে 510 টাকা। সুদ কত, 510 টাকা আমাদের সুদ, 510 টাকা আমাদের সুদ। তাহলে আমরা সূত্র সবাই জানি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু টি বাই কি হয় সুদ আসল। তো সুদ যেহেতু আমাদের 510 দেওয়া রয়েছে আর আসল আমরা ধরে নিয়েছিলাম কত টাকা, পি টাকা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুদ আসল হয়ে গেল। এটা আমাদের সুদ আর এটা আমাদের আসল, টোটাল মিলে সুদ আসল হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এবার পি ইন্টু 100 প্লাস আর, আর এর মান কত ছিল, আর এর মান ছিল আমাদের 12.5, অতএব 112.5 বাই 100। তো এই দশমিক উঠে গেলে এখানে একটা শূন্য চলে আসবে। আর টাইম আমাদের কত ছিল, 2 বছর, সমান সমান 510 প্লাস কত পি সুদ আসল। তাহলে দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, আমরা কাটলে যদি কাটাকাটি করি আমরা পাবো 45, এখান থেকে আমরা পাবো 25 4 100 0, 5 9 45, 5 9 45, 5 8 40। তো এখানে আমরা পাচ্ছি 9/8 স্কোয়ার সমান সমান 510 প্লাস পি বাই, এই পিটা যদি ডান সাইডে আসে কি আকার হয়ে যাবে, ভাগ আকারে, মানে 510 প্লাস পি বাই পি। তারপরে দেখো এখান থেকে কি রয়েছে স্কোয়ার, তাহলে আমরা এখানে বলতে পারি যে 9 9 81 আর 8 স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে 64 সমান সমান 510 প্লাস পি বাই পি। তো দেখো যদি সমান সমান থাকে আমরা কোনাকুনি গুণ করতে পারি। তো এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি, আমি এখানে করছি, কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাব 81 পি সমান সমান 64-র সাথে যদি 510 গুণ করা হয় তাহলে আমরা কত পেয়ে যাব, যে 32,640 প্লাস 64 পি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা পি পি একদিকে নিয়ে আসি তাহলে এর আগে কি রয়েছে প্লাস, এই সাইডে আসলে কি যাবে মাইনাস। অতএব 81 থেকে যদি 64 বাদ দেওয়া হয় আমরা পেয়ে যাব 17 পি সমান সমান কত রয়েছে 32,640। তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করলে কত পেয়ে যাবো, দেখো 1920। তাহলে পি সমান সমান কত পাচ্ছি 1920 টাকা। তার মানে আসল আমরা পেয়ে গেছি। তারপরে আমাদের বলা হয়েছে একই সময়ে একই সুদের হারে সরল সুদ কত হবে। তো একই সময়ে যেহেতু বলা হয়েছে তার মানে আমাদের সময় কত ছিল 2 বছর, আর একই সুদের হার মানে 12.5%। তো সরল সুদ আমরা সবাই জানি যে পি আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এটা করলে আমরা কি পেয়ে যাব, সরল সুদ পেয়ে যাব। তো এখান থেকে আমরা একটা একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে কত পাচ্ছি 50, 5 দিয়ে কাটলে 25 দিয়ে কেটে দাও ডাইরেক্ট, 25 2 50, 25 5। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 9 2 18, 6 2 12। তো আমাদের থাকছে কি কি যে 96 ইন্টু 5 সমান সমান 5 6 30 শূন্য, হাতে রয়েছে আমাদের 3, 5 9 45 আর 3 কত হয়ে যাবে 48। তো আমাদের সরল সুদ কত বেরিয়ে গেল, একই সময়ে একই সুদের হারে সরল সুদ হবে আমাদের 480 টাকা হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। তো কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করবে। আর অঙ্কগুলি একটু বড় হলেও তোমরা বেসিক যদি শিখতে পারো, যদি তোমরা ভালো করে শিখতে পারো তাহলে তোমরা বাড়িতে যত প্র্যাকটিস করবে তত কম সময়ের মধ্যে তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে।